হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। তো আজকে সকালের একটু সিম্পল রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো এই ডিমগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের বাড়ির পালিত হাঁসের ডিম। তো সেই ডিমই আজকে রান্না করা হবে। আর হচ্ছে এখানে রান্না করা হচ্ছে লাল শাক। তো মা তো লাল শাকগুলো কেটে দিল, আর করেছে বেগুন ভাজা। তো এই ছিল আজকে সকালের রান্নাবান্না। তো এখানে আমি আর শুদ্ধ সোনা মিলে আসছি কাপড় রোদ দেওয়ার জন্য সাঁকোর ওই পারে, কারণ আমাদের বাড়িতে দেখো একদমই রোদ নেই, তো এই পাশটাতে অনেক রোদ। তো এখানে কাপড়গুলো দিলে খুব ভালোভাবে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানে বিস্তীর্ণ ফসলের ক্ষেত, এক পাশে ফুলকপি লাগানো হয়েছে। তো এখানে কিছুক্ষণ বসলাম রোদ পোহানোর জন্য। এবার আমরা কোথায় যাব? কোথায় যাবা নিয়া? কোথায় যাবা? বিদেতে। বিদেতে যাবা? আচ্ছা ঠিক আছে। তো এখানে শুদ্ধ সোনার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা জায়গায় যাচ্ছি, আমি আর আমার যা মিলে। তো হচ্ছে একটা ওয়ারড্রপ কিনবে, তো এর জন্যই আমরা আমাদের এখানে যে স্থানীয় বাজার রয়েছে, তো সেই বাজারটাতে আসলাম আর নিয়ে নিলাম একটা আরএফএলের ওয়ারড্রপ। তারপর এখান থেকে চলে আসলাম আর কিছু কেনাকাটা করে। তো আজকে ছিল আমাদের একটা বৈষ্ণব সেবার নিমন্ত্রণ, তো সেখানেই আমরা আসছি। তো এসে দেখি এখানে প্রচুর ভিড়। তো এই পাশের বাড়িটাতে আমরা বসে ছিলাম কিছুক্ষণের জন্য। তো তোমরা পেছনে যে ঘরটা দেখছো, এটা হচ্ছে একটা লোহা কাঠের ঘর। তো কিছুক্ষণ পরে তোমাদেরকে আমি এই ঘরটা দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর আমাদের এখানে যে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ, তো এই নিমন্ত্রণ খেতে খেতে কিন্তু সন্ধ্যা হয়ে যায়, কারণ এটার খাবার দেয়াই হয় হচ্ছে 3টার পর থেকে। তো আমরা দেখো এখানে অপেক্ষা করছি। আর পেছনের ঘরটা কিন্তু অনেক সুন্দর নকশা করা। তো এই ঘরটা তোমাদেরকে আমি একটু পরেই দেখাবো ভেতরে যে। বিক্রমপুরের আসলে এই জিনিসটা, মানে এই ঘরগুলো খুবই আকর্ষণীয় হয়। আর এই যে দেখো এখানে এখন এই যে বৈঠক চলছে, তো এটা হচ্ছে 3য় বৈঠক। তো এই বৈঠকটা উঠে গেলেই আমরা বসবো। তো উঠানটা আসলে অনেক ছোট এই বাড়িটার। তো ঘরে আর উঠানে প্রায় 3-4 জায়গায় এই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এর জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি, কারণ না হলে আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে যদি আমরা এখন না বসি। আর এই যে দেখো বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, তো এদেরকে নিয়ে তো তাড়াতাড়ি যেতে হবে বাসায়। আর আজকে বৈষ্ণব সেবায় খাইয়েছিল বেগুন ভাজা, কলই শাক, ফুলকপি বড়ার ঝোল, সবজি, পায়েস, চাটনি, আর ডাল ছিল 2 রকমের। তো এই যে দেখো এই ঘরটা দেখাবো বলে এই তো খাওয়া দাওয়ার পরে এই ঘরে আমি চলে আসছি। তো এটা হচ্ছে সামনের রুমটা, এর ভিতরে 2টা রুম আর উপরেও আছে দোতলায়। তো আস্তে আস্তে দেখাচ্ছি, অল্প করেই দেখাবো তোমাদেরকে। তো এই যে দেখো সামনের রুমে একটা সোফার সেট ছিল। আর এই তো আমরা এখন ভিতরের রুমে আসলাম। তো এটা হচ্ছে সিঁড়ি দোতলায় যাওয়ার। তা আসলে এই দোতলা ঘরের সিঁড়িটা বেশ আকর্ষণীয় হয়। তো এখন এই দোতলা ঘর দিয়ে এই সিঁড়িতে যেয়ে আমি তোমাদেরকে ওপর তলাটা একটু দেখাচ্ছি। তো এটার উপরেই কিন্তু কার নেই, পুরোটা সিলিংটা কাঠ দিয়ে পেটানো, খুব সুন্দর। আর এখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই জানালা দিয়ে বাইরে তাকালে খুব ভালো মতো সব কিছু দেখা যায় আর খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে ঝুল বারান্দা ছাড়া দোতলা ঘর, আর সিলিংটা কিন্তু বেশ উঁচু, খুবই ভালো লাগলো। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ কাটিয়ে গল্পগুজব করে চলে আসলাম। তো এই যে দেখো এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। আর এগুলাকে কিন্তু পাটাতন ঘরও বলে আর কাঠের ঘরও বলে থাকে। তো বিক্রমপুরে এই কাঠের ঘরের কিন্তু বেশ জনপ্রিয়তা এবং চাহিদা রয়েছে। আর ঘরগুলোর কিন্তু অনেক দাম, কারণ পুরোটাই কিন্তু লোহা কাঠের তৈরি, এখানে কোনো মিক্সড কাঠ নেই। আর এই ঘরগুলো অনেক বছর টেকসই হয়। তো এই তো তারপর বাড়ি চলে আসলাম। আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার জলখাবার, মুড়ি মাখা। তো এই ছিল আজকের ব্লগটি। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ।